বাঙালিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস অফ ড্রামা। আমি দিয়ে চলেছি তোমাদের সাথে বহু যুগ পরে একটা নতুন ব্লগ নিয়ে। তো জানি তোমাদের মধ্যে কিছুজন আছো যারা আমাকে খুঁজছিলে এতদিন ধরে, যারা আমার চেনা পরিচিত, তারাও আমাকে জিজ্ঞেস করছিলে যে তুই এতদিন ব্লগ কেন দিচ্ছিস না, কেন ভিডিও করছিস না, তুই কি ইউটিউবটা স্টপ করে দিলি। আমি জাস্ট বলে আসছিলাম দাঁড়া, আমি আছি, আমি বেঁচে আছি, আমি ফিরে আসবো তোদের সাথে, শুধু আমাকে একটু ঠিক হতে দে। তো আমি এখন আপাতত ঠিক হয়ে গেছি মোটামুটি, চলবে, চালিয়ে নেওয়ার মতন আমি ঠিক হয়েছি। তো আমি এতদিন কেন আসিনি তোমাদের সাথে আমি কিছু শেয়ার করছিলাম না, কোনো কিছু পাত্তাই পাওয়া যাচ্ছিল না আমার কেন, সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি বিগত 3-4 মাস কোথায় ছিলাম, আমি পুরো হাওয়া হয়ে গেছিলাম। তার একটাই কারণ হচ্ছে আমার অপারেশন হয়েছিল লিগামেন্ট ইনজুরির জন্য, আমার লিগামেন্ট ছিঁড়ে গেছিলো। তো সেই নিয়ে আমার এসিএল টিয়ার হয়েছিল। তো তাই আমার লিগামেন্টের অপারেশন ছিল, আমি হসপিটালেই প্রায় 1-1.5 মাস আমি অ্যাডমিট ছিলাম। আমি অপারেশনের হওয়ার আগে আমি 15 দিন মতন আমি অ্যাডমিট ছিলাম। দেন তো তারপরে অবভিয়াসলি হসপিটাল অপারেশনের পরে অবভিয়াসলি ওরা অ্যাডমিট রাখবেই। তো আমি 1-1.5 মাস ফুল হসপিটালেই ছিলাম। তারপর তো 2-3 মাস আমার পুরো ফুল বেড রেস্ট গেল বাড়ির মধ্যে। এই করে আমার বাড়িতেই আমি ছিলাম। বুঝতেই পারছো আমার অবস্থাটা। সব আলাদা আলাদা পার্টে আমি ব্লগ করে রেখেছিলাম। তখন আমাদের মেন্টাল স্টেটটা অত ভালো ছিল না যে ওরকম ভাবে প্রপারলি ব্লগ যেরকম হয় প্রপারলি ভাবে ব্লগ করবো। জাস্ট আমার লাইফে আমার যা যা হয় আমি ক্যাপচার করতে খুবই ভালোবাসি। আর এই ইউটিউবের মধ্যে এর মাধ্যমে আমি সেগুলো শেয়ার করি। আমি যেগুলো ক্যাপচার করতে ভালোবাসি সেটা এখানে একটা থাকবে, আমি পরে দেখতে পারবো যে আমি এরকম গেছিলাম, এরকম মজা করেছিলাম, এই হয়েছে আমার জীবনে। তো এর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, আর আমার কিছু মানুষ আছে তাদের সাথেও শেয়ার করা হলো। যাই হোক, আমার অপারেশনের ভিডিও না, অপারেশনের দিনের যা হয়েছিল আমার সাথে সে কিছু কিছু মুহূর্ত আছে সেগুলো। তারপর আমার বাড়ি ছেড়ে দিল যেদিন আমি বাড়ি এসেছিলাম তার ভিডিও আছে। সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে আসতে চলেছে। আর এই পুরো যে হসপিটাল যে জার্নিটা, আমার পুরো জার্নিতে আমি আমার মা ছাড়া কেউই ছিল না। পুরো 9 মাস, 1-1.5 মাস তো আমি হসপিটালে ছিলাম, ওটা বাদ দিচ্ছি কিছুই না, বাট এর পিছনে যে কত খাটনি গেছে এই 9 মাস ধরে, যে আমাদের যে ধকলটা গেছে না, সেটা শুধু আমরাই জানি, আর যাদের ওপর গেছে তারাই জানে। 9 মাস, বিগত নভেম্বর মাস থেকে, আগের বছরের নভেম্বর মাস থেকে এই যুদ্ধটা চলছে। তার আগেও চলেছিল 1 বছর। সেটা অনেক, আমার এই জার্নিটা না অ্যাকচুয়ালি পা ভাঙার যে কথাটা, এটা অনেক বড় একটা ঘটনা, বাট ইন শর্ট তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো 9 মাস ধরে মারাত্মক ধকল গেছে আমাদের, তারপরে গিয়ে এটা হয়েছে। আর কি বলি, খুবই টাফ সিচুয়েশন, সকাল দিন রাত আমি কিছু বুঝতে পারতাম না। এই 1-1.5 মাস আমি খালি বারবার বলতাম আমি আকাশ দেখিনি কতদিন। হসপিটালে থাকাটা সত্যি খুব কঠিন ব্যাপার, আমি থেকে যা দেখলাম। তবে হ্যাঁ, সব ভালো যার শেষ ভালো। আমি যে এই অপারেশনটা সাকসেস করে আসতে পারবো আমি ভাবতেই পারিনি, কারণ আমার খুব ভয় ছিল। এর আগে আমি অপারেশনের জন্য আমি একবার নাও করে দিয়েছিলাম, তখন মাইল্ড বলছে মাইনার ছিল, জাস্ট ইঞ্জেকশন নিয়ে করলে হয়ে যেত। তখনই আমি করিনি, আর সেখানে সার্জারি। তো আমি অপারেশনের সার্জারি ভিডিও দেখতাম, অ্যানিমেশন প্লাস আসল যে সার্জারি যে আসল ভিডিওগুলো দেখতাম আমি। তো ওইটা দেখে আমি নিজের মাইন্ড সেট করি যে হ্যাঁ ঠিক আছে, এরকম এরকম হবে, আমি বুঝতে পারবো না, সব ঠিক হবে, ভালো হবে বলে আমি করেছি। নিজেকে অনেক করে বুঝিয়ে 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 করে এসছি। আমি খুবই হ্যাপি এখন। এখনও আমি 1 ইয়ার আমার এখনও রেস্ট্রিকশনের মধ্যেই চলতে হবে, আমার এখনও প্রত্যেক মান্থে গিয়ে চেক আপ করে আসতে হয়। আর তোমাদের সাথে আমি শেয়ার করব, খুব শিগগিরই আসবে আমার হসপিটালের যাবতীয় সব ভিডিওগুলো আসতে চলেছে। আমার এমন অবস্থা হয়েছিল মাঝে, আমার সোশ্যাল অ্যাংজাইটি এসে গেছিলো, এখনও আছে অল্প, বাট আমার মারাত্মক হয়ে গেছিলো আর কি। আমি কিছু ফেস করতে পারছিলাম না, আমি লোক সমাজেই বেরোতে পারছিলাম না। তো ক্যামেরার সামনে ভুলে যাও, ক্যামেরার সামনে আমি পারছিলাম না। বাট তাও অনেক করে করে আমার মা অনেক হেল্প করেছে, আমার বন্ধু বান্ধবরা অনেক হেল্প করেছে, যে ওরাই আমাকে মেন পুশ করেছে আমাকে, যে না এরকম করলে হবে না, অনেক কাউন্সিলিং করেছে আমার। তো
তারপরে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। এবার দেখো, 1-1.5 মাস যদি কেউ একটা সাদা রুমের মধ্যে থাকে পেশেন্টদের সাথে, না হসপিটালের মধ্যে, দিন রাত, না সকাল না বিকেল, কিছু আমি বুঝতে পারছি না, আকাশ দেখতে পাচ্ছি না, তার অবভিয়াসলি মেন্টাল সেট খুবই খারাপ হবে, তার সোশ্যাল অ্যাংজাইটি আসবেই। আমারও এসেছিল, তো সেটা আমি কাটিয়েছি আমার কলেজ ফেস্টের মাধ্যমে জয়েন করে। মেম্বার ছিলাম আমি এই বছর ব্রেনওয়্যারে। তো ওইটা করে করে অনেকটা ভয় কেটেছে। ইভেন আমার কলেজ ফেস্টে কাজ করতেও খুব প্রবলেম হচ্ছিল, কারণ ওখানে অবভিয়াসলি টাকা কালেকশনের ব্যাপার থাকে অনেক। প্রত্যেক ডিপার্টমেন্ট না, ডিপার্টমেন্ট ভাগ করা থাকে, যাই হোক, ডিপার্টমেন্টে গিয়ে যে আমি মানে মানুষজনের সামনে গিয়ে যে আমি বলবো সেটুকু আমার ছিল না। আমার ফ্রেন্ড অনেক হেল্প করেছে, আমাকে ধাক্কা দিয়ে দিয়ে যে না, চল চল করে। ওখানে মেনলি আমার একটু ভয়টা কেটেছে। আমি নিজের ডিপার্টমেন্টে যেতে আমি ভয় পাই। সাইকোলজি ডিপার্টমেন্ট আমার, বাই দ্য ওয়ে। তো যাই হোক, এখন এখন আমি প্রসেসিংয়ে আছি সোশ্যাল অ্যাংজাইটিটা কাটানোর পথে, অনেকটাই শেষের মুহূর্তে এখন। আর হ্যাঁ, আনন্দধারা 2K24 ব্রেনওয়্যারের ফেস্টের ভ্লগও আসবে। বেশি ভ্লগ করতে পারিনি আমি কাজের জন্য। ডে 1 ডে 2, ডে 2তে ডে 2-র ভিডিও পাবে না, ডে 1-এর ভ্লগ পাবে। আমাদের কাজের মধ্যে আমি কিছু কিছু ফুটেজ নিয়েছিলাম, তো সেটা তোমরা পেয়ে যাবে। আর তার উপর 2 মাস ইন্টারনাল এক্সটার্নাল এক্সাম চললো। তোমরা জানোই ব্রেনওয়্যারিয়ান্স। এক্সাম শেষ হলো, সেকেন্ড ইয়ার কমপ্লিট, থার্ড ইয়ার উঠলাম। উঠছি, উঠবো, ওই একই হলো। বাট হ্যাঁ, দেখতে দেখতে 2 বছরও কেটে গেল, ভ্লগ তেমন দিইনি ব্রেনওয়্যার নিয়ে। ফার্স্টের দিকে দিয়েছিলাম কিছু, ফার্স্ট ইয়ারেই যা ভ্লগ আছে আমার ব্রেনওয়্যার নিয়ে। বাট আশা করি থার্ড ইয়ারে আমি ব্লগ করব ব্রেনওয়্যারের। আর ব্রেনওয়্যারের অনেকেই দেখছি, অনেকেই ব্রেনওয়্যার রিলেটেডই অনেকে ব্লগ চাইছে। তো ওটার ওপর আমি নজর দেবো এবারে। আমার থার্ড ইয়ারটা চালু হোক, তোমরা জাস্ট ওয়েট করো, ঠিক আছে? চালু হলেই আমি শুরু, জোর কদমে। আমি আমি বলি প্রত্যেকবার, করতে পারি না, যাই হোক আমি করব। ব্রেনওয়্যারের ব্লগ আসছে। তো অনেক গল্প অভিযোগ হয়ে গেল তোমাদের সাথে, আমি অনেক কিছু শেয়ার করে দিলাম, মানে অনেক কিছু না, আমি জাস্ট জিস্ট দিয়েছি তোমাদেরকে। পুরো বাকি তো এখনো তোমাদের বাকি আছে। এরপরে হসপিটাল ব্লগ আসবে, ব্রেনওয়্যারের ফেস্টের ডে 1-এর ব্লগ আসবে। তারপর তো আমার কিছু ঘুরতে যাওয়া মিন্স মিট আপ বলতে পারো বন্ধুদের সাথে, সেটার ব্লগ আসবে। আর দেন থার্ড ইয়ার চালু, তো ব্রেনওয়্যার ব্লগস আসতে চলেছে তোমাদের সাথে। স্টে টিউনড। তো ততক্ষণের জন্য টাটা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা একটু জ্যান্ত হয়ে উঠুক। আমি এরপর থেকে আমি ব্লগ দেওয়া শুরু করব। আজকেরই আমি এক্ষুনি বসবো এডিটিংয়ে, তোমাদের সাথে আমি ফার্স্ট অফ অল ব্লগ শেয়ার করতে থাকবো এবার থেকে। উইকলি, সপ্তাহে আমি একটা করে তো ব্লগ ছাড়বই আশা করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।